সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিল বলে ছবিটাকে নিয়ে। কেমন লাগলো না লাগলো সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো প্রথম কথা একটা জিনিস বলে রাখি, যারা ভায়োলেন্স কাইন্ড অফ ছবি পছন্দ করে তাদের জন্য কিল ছবিটা দারুণভাবে ওয়ার্ক করবে। যারা এরকম কনসেপ্টের ওপর ছবি দেখতে পছন্দ করে না, তো তাদেরকে বলবো যে তারা এই ছবিটা দেখে দূরেই থাকো, কারণ এই ছবিটা দুর্বল মনের মানুষদের জন্য নয়। কারণ এই ছবিটা যেভাবে বানিয়েছে, যারা অ্যানিম্যাল দেখেছো, এটা অ্যানিম্যাল অ্যানিমাল মানে এই ছবিটার কাছে তার 20% দেখিয়েছে, যেভাবে ভায়োলেন্সকে দেখিয়েছে। তো প্রথম কথা, ছবিটার মধ্যে আমার বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে যে এই ছবির কনসেপ্ট বা এই ছবির যে ট্রিটমেন্টটা, যে ব্যাকড্রপটা বা ব্যাক স্টোরিটা, সেটা এতটাই সুন্দর যে একটা সিম্পল স্টোরিকে কিভাবে ঠিকঠাক এক্সিকিউশন করলে ঠিকঠাকভাবে কমার্শিয়াল কাজ ডেলিভার করা যায় বা এরকম মশালা ফিল্ম ডেলিভার করা যায়, সেটা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কেল বলে ছবিটা। যেখানে একটা ট্রেনে করে যাচ্ছে এবং পুরো ছবিটা একটা ট্রেনের সিকোয়েন্সের মধ্যে থাকবে এবং সেখানে ট্রেনেতে ডাকু আসবে, এই ডাকু বা লুটেরারা আসবে এবং সেখানে দুটো কমান্ডো থাকবে। তারা কিভাবে সেই পুরো জিনিসটাকে রেস্কিউ করবে, পুরো মানে মানুষজনকে রেস্কিউ করবে তাদের কাছ থেকে। এই একদম সিম্পল কাহিনী, কিন্তু এক্সিকিউশন বা প্লট মারাত্মক লেভেলের। একটা ট্রেনের সিকোয়েন্সের মধ্যে পুরো সিনেমাটা, পুরো 1.5-2 ঘন্টার সিনেমা যেভাবে তারা প্রেজেন্ট করেছে, সেটা নেক্সট লেভেলে। ছবিটা কোথাও গিয়ে এরকম ফিল কর দেবে না যে ছবিটা ল্যাক হচ্ছে বা ছবিটা একই সেই মানে কন্টিনিউয়াসলি একই জিনিসপত্র দেখতে যাচ্ছে। তো এই রকম ফিলস একদমই দেবে না। এই ছবিটার মধ্যে ডায়লগগুলো এত স্ট্রংলি লেখা হয়েছে, সেটা আশিস বিদ্যার্থীর হোক বা রাঘবের হোক বা লক্ষ্যে হোক। ডায়লগগুলো এত ইম্প্যাক্টফুল যে ছবিটা সবসময় বেঁধে রাখবে, চোখ সরবে না ছবিটা দেখে। ছবিটার হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্সগুলো অসাধারণ। যেভাবে জিনিসটাকে কোরিওগ্রাফ করেছে সেটা মারাত্মক, এবং ভিজুয়ালি ছবিটাকে যেভাবে শ্যুট করেছে, কিছু কিছু জায়গা, কিছু কিছু শট টেনের বাইরে দিয়েও নেওয়া হয়েছে, যেখানে ওয়াইড শটগুলো বলতে পারো বা একদম ওপর থেকে শটগুলো নিত, সেগুলো অসাধারণ। এবং যেভাবে ক্যামেরাগুলো জার্কিং করছে, একবার ক্লোজিং নিচ্ছে, একবার ওয়াইডে নিচ্ছে, এবং যেভাবে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্সগুলোকে প্রেজেন্ট করেছে, আমার মনে হয় না যে ইন্ডিয়াতে এরকম কাইন্ড অফ হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স কোথাও দেখেছি বলে। ইভেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে লক্ষ্যে যে প্রোটাগনিস্টের চরিত্র প্লে করেছে, তার পারফরমেন্স এখানে অনবদ্য, মারাত্মক লেভেলের পারফরমেন্স। একটা ফাইটিং সিকোয়েন্স বা একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স বা একটা গ্যাংস্টারের যদি ফাইটিং সিকোয়েন্স, এই দুটো জিনিসের মধ্যে যদি দেখো, দুটো জিনিস বা দুটো জনরের মধ্যে কিন্তু অনেকটা আহ, আলাদা ডিফারেন্স থাকে। মানে একটা যদি হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স দেখানো যায়, তো সেখানে কিন্তু বেশি তার এক্সপ্রেশন বা তার এক্সপ্রেশনের মধ্যে ওই ইন্টেন্সিটিটার প্রচুর দরকার পড়ে। সেটা লক্ষ্যে অ্যাকচুয়ালি করে দেখিয়েছে। মানে এক একটা ফাইটিং এ যখন সে ওই এক্সপ্রেশনটা দিচ্ছে, মানে জাস্ট মনে হচ্ছে যে সে কত ভালো অভিনেতা। এবং ওই যে এক একটা পাঞ্চ মানে আমাদের অ্যাকচুয়ালি মনে ছুঁয়ে যাচ্ছে। এখানে আরেকজনের মানে তারিফ না করলে মানে এই জিনিসটা ফেয়ার হবে না, সেটা হচ্ছে রাঘব। রাঘবকে আমরা মানে এত দিন ধরে দেখে আসছি, এত হাসিয়েছে সে আমাদের, এত শোতে মানে রিয়েলিটি শোতে এত অ্যাঙ্কারিং করেছে বা হোস্ট করেছে। তাকে আমরা সবসময় একটা মানে জানি যে একটা মানে খুব হাসি খুশি নেচারের একটা ছেলে, কিন্তু তাকে দেখে লিটারালি মাথা গরম হয়ে যাবে। সে যেভাবে তার প্রেজেন্সকে রেখেছে, যেভাবে তাকে প্রেজেন্ট করেছে। প্রথম কথা, রাঘবের যে ফিজিক, সে কোনোদিনও লাক্সের এগেনস্টে অপোজিটে কিভাবে দাঁড়াবে এটা ছবিটা না দেখলে কেউ বুঝতে পারবে না। যেভাবে তার প্রেজেন্সটাকে রেখেছে সিনেমার জুড়ে, মারাত্মক। যেভাবে তার ডায়লগগুলোকে করেছে, এবং স্পেশালি ক্লাইম্যাক্সে জাস্ট অসাধারণ। এবং এক একটা সিকোয়েন্স মানে এক একটা ফাইটিং সিকোয়েন্স যেভাবে মারছে, ভায়োলেন্সকে যেভাবে দেখিয়েছে, পুরো মানে রক্তপাত রক্তচরিত করে দিয়েছে। যেভাবে মারছে, যেভাবে মানে পুরোপুরি মনে হচ্ছে যে একদম রিয়েল কিছু একটা দেখছি, এরকম কনসেপ্ট মানে এরকম ফিলিং দেবে। মানে এই ছবিটা মানে যারা এরকম কাইন্ড অফ সিনেমাকে ভালোবাসে তারা তো মিস করোই না। এই সিনেমাটা মাস্ট ওয়াচ একটা সিনেমা। এবং এই সিনেমাটার নেগেটিভ পয়েন্ট আমার কাছে কিছু নেই। এরকম একটা ছোট কনসেপ্টের উপর বানানো ছবিতে এর থেকে বেটার কিছু কেউ ডেলিভার করতে পারে না। ইন্ডিয়াতে এর চেয়ে বেশি ভায়োলেন্স ছবি আমি দেখিনি লাইফে। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।